সহবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে? সুন্নত ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে? স্বপ্ন দেওয়ার পর গোসল না করে যদি ফজরের নামাজ পড়ে ফেলি সেক্ষেত্রে কি হবে? একাডেমিক জ্ঞান অর্জন করা কি ফরজ? চাচাতো ভাতিজিকে বিয়ে করা যাবে কিনা? কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা? ওয়াশিং মেশিনে কাপড় কাচলে কি কাপড় পাক হবে? নামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে? প্রয়োজনীয় লোম কি ট্রিমার দিয়ে কাটা যাবে? কেউ যদি দরিদ্র ব্যক্তির কাছ থেকে কিছু ক্রয় করার সময় ইচ্ছাকৃতভাবে বেশি টাকা দেয় তাকে সাহায্যের উদ্দেশ্যে, তাহলে কি অতিরিক্ত টাকা সাদাকা হিসাবে সওয়াব পাবে নাকি অতিরিক্ত দাম দিয়ে কেনায় অপচয় হবে? জামাতের নামাজ যদি প্রথম 3 রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়বো? অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে, এটা কতটা সত্যি? ইসমে আজম মানে কি? আমরা সেটা করব কিভাবে? শরীয়তের ভিত্তি আছে কিনা? যোগ্যতা অনুযায়ী চাকরিতে ঠিকই ছিলাম, কিন্তু ঘুষ না দিলে আমাকে সেই চাকরি থেকে বঞ্চিত করে। এখন যদি ঘুষ দিয়ে সে চাকরি নেই তা আমার জন্য হারাম হবে কিনা? দুরূদ ইব্রাহিম ছাড়া আরো যে অন্য দুরূদ আছে এগুলো পড়া কি সঠিক? কিভাবে নেককার জীবন সঙ্গী পেতে পারি? চলুন আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। তাসিন ইসলাম আপনি লিখেছেন সুন্নত ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে? জি, সকল সালাতে আপনি সানা পড়বেন, কারণ সানার সাথে সুন্নত বা ফরজের সম্পর্ক নয়, এর সাথে নামাজ শুরুর সম্পর্ক। এটা দোয়া ইস্তিফতা বা সালাত শুরুর দোয়া, অতএব যে কোনো সালাত শুরুতেই আপনি এটি পাঠ করবেন। স্বপ্ন দেওয়ার পর গোসল না করে যদি ফজরের নামাজ পড়ে ফেলি সেক্ষেত্রে কি হবে? আপনি সাইফুল ইসলাম সবুজ জানতে চেয়েছেন। ভুলে পড়ে ফেলেছেন সেটা এক জিনিস, আপনি জানতে পারেন নাই, তাহলে সেক্ষেত্রে পরবর্তী যখন জানতে পেরেছেন আপনি সালাতটা আবার দোহরা নেবেন এবং পরবর্তীতে সাবধান থাকবেন, এটি হলো আপনার করণীয়। এমডি মকসুদুল মুমিন আপনি লিখেছেন একাডেমিক জ্ঞান অর্জন করা কি ফরজ? একাডেমিক জ্ঞান অর্জনই করতে হবে, এটা ফরজ নয়। ফরজ হলো জ্ঞান অর্জন করা, সেটা একাডেমিক পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতিতেও যদি আপনি আপনার প্রয়োজনীয় ফরজ সম্পর্কিত ইলম অর্জন করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনার ফরজের দায় আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইমরান হাশমি আপনি লিখেছেন চাচাতো ভাতিজিকে বিয়ে করা যাবে কিনা? নিজের ভাই যদি হয় তাহলে নিজের ভাইয়ের মেয়েকে তো বিয়ে করার কোনো সুযোগ নেই। চাচাতো ভাই যদি হয় তাহলে সেক্ষেত্রে চাচাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করতে পারেন, সেটা আমরা নাজায়েজ হবে না। তাশরিফা জাহান পাওয়া আপনি লিখেছেন কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা? কোরআন কারিমে চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই। আপনি কোরআনের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে আপনি চুমু দিলেন, এটাতে অসুবিধার কিছু নেই, এটা মহব্বত এবং ভক্তির প্রকাশ সেভাবে করলেন। এরপরে রাগিবুজ্জামান সাবিত আপনি লিখেছেন ওয়াশিং মেশিনে কাপড় কাচলে কি কাপড় পাক হবে? ওয়াশিং মেশিনে যদি আপনি কাপড় কাচেন, সেই কাপড় যদি একদিক থেকে সেই ওয়াশিং মেশিন যদি একদিক থেকে পাইপ থেকে পানি আসে এবং ধোয়ার পর সেটা মেশিনে চিবানোর পর পানিটা চলে যায়, আবার পানি আসে আবার চিবায় চলে যায়, তো এইভাবে সেটা পাক হবে, না পাক হওয়ার কারণ নাই। এরপর রাজিবুর জামান সাবিত আপনি লিখেছেন জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে? না, কোনো অসুবিধা হবে না। আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের, এটা গুনাহের। জানামাজের উপর আপনি পাও দিয়ে দাঁড়াচ্ছেন, তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন, এদিক সেদিক আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন, তাহলে সেক্ষেত্রে কোনো গুনাহ হওয়ার কারণ নেই। আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি। দিয়ে জানামাজ যেমন আপনি সোজা করতে পারেন, পাও দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না। হুমায়ুন কবির হামিম আপনি লিখেছেন ছেলেদের অপ্রয়োজনীয় লোম কি ট্রিমার দিয়ে কাটা যাবে? আপনি কিভাবে কাটবেন সেটা একান্ত আপনার বিষয়, কিন্তু আপনি অপ্রয়োজনীয় লোম আপনি চেঁচে ফেলবেন বা ছোট করবেন সেটা আপনার জন্য নির্দেশিত। চেঁচে ফেলাটাই হলো সুন্নাহ। চেঁচে না ফেলে যদি আপনি ছোট করেন তাতেও আদায় হয়ে যাবে আপনার দায়িত্ব। আপনি কিভাবে সেটা রিমুভ করবেন সেটা একান্ত আপনার ব্যাপার। কেজ আলভি হেদায়েত শুভ এটি থেকে আপনি লিখেছেন কেউ যদি দরিদ্র ব্যক্তির কাছ থেকে কিছু ক্রয় করার সময় ইচ্ছাকৃতভাবে বেশি টাকা দেয় তাকে সাহায্যের উদ্দেশ্যে, তাহলে কি অতিরিক্ত টাকা সাদাকা হিসাবে সওয়াব পাবে নাকি অতিরিক্ত দাম দিয়ে কেনায় অপচয় হবে? কেউ যদি দরিদ্র ব্যক্তির কাছ থেকে কিছু কেনার সময় ইচ্ছাকৃতভাবে টাকা তাকে বাড়াই দিল, তাহলে সেক্ষেত্রে আপনি সহযোগিতার উদ্দেশ্যে দিয়েছেন, এটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই এবং এটা সাদকা হিসাবে গণ্য হবে আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি দিয়ে থাকেন ইনশাআল্লাহ তাআলা। এমনি তামিম হাসান আপনি লিখেছেন জামাতের নামাজ যদি প্রথম 3 রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়বো? যদি সালাতে প্রথম 3 রাকাত না পান, শুধু চতুর্থ রাকাত পান, তাহলে চতুর্থ রাকাতে আপনি 1 রাকাত পেয়েছেন, এরপরে ইমাম সালাম ফেরানোর পর আপনার যে 3 রাকাত ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন, তাহলে আপনি আপনার শুরু করা 3 রাকাতের প্রথম রাকাত আপনি বসবেন, কারণ আপনি ইমামের সাথে 1 রাকাত পেয়েছেন, এটা হলো আপনার সিরিয়ালের দ্বিতীয় রাকাত, অতএব সেই হিসাবে আপনি বসবেন। যদিও এখানে পরপর 2টা বৈঠক হয়ে যাবে, একটা ইমামের সাথে ছিল আর একটা আপনার 3 রাকাত যেটা একে আদায় করছেন সেখানকার প্রথম রাকাত আপনি বসলেন, এরপর বাকি 2 রাকাত স্বাভাবিক আপনি আদায় করবেন। শাহনাজ পারভিন আপনি লিখেছেন অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে, এটা কতটা সত্য? না, এটি একেবারে ভিত্তিহীন কথা। আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে এরকম কোনো কথা কোন হাদিসে কোথাও বলা হয়নি, এবং এই টাইমটা না খেয়ে থাকার কোনো বিশেষ ফজিলত বা মর্যাদাও কোন হাদিসে কোথাও উল্লেখ হয়নি। বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবো, কারণ মন গড়া কোনো কথা দিনের নামে বললে সেটি কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদা ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। অতএব আসর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকলে রোজার সওয়াব হবে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, অতএব এটা আপনি বললে তার নাম মিথ্যাচার হবে, যা জাহান্নামে যাওয়ার কারণ। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন ইসমে আজম মানে কি? আমরা সেটা করব কিভাবে? শরীয়তের ভিত্তি আছে কিনা? জি, ইসমে আজমের ভিত্তি শরীয়তে আছে। ইসমে আজম কাকে বলা হয় এ নিয়ে অনেকগুলো হাদিস আছে।
কোন কোন হাদিসে দীর্ঘ দোয়া জিকিরের কথা বলা হয়েছে, এটা পাঠ করে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন, সেটাকে ইসমে আজম বলা হয়েছে। ইসমে আজম মানে হলো মহানাম। আবার অনেক হাদিসে আছে আল্লাহ, এটাই হলো ইসমে আজম। অতএব আল্লাহকে এভাবে আল্লাহর এই নামে ডেকে কোনো কিছু প্রার্থনা করলে চাইলে সেই চাওয়া কবুল হবে, এর জোরালো ধারণা রাখতে হবে আমাদেরকে। বিধায় ইসমে আজমের ধারণা হাদিসে আছে, এটি সত্য। এবং ইসমে আজম কি, এটা নিয়ে অনেকগুলো হাদিস রয়েছে। এরপর প্রশ্ন হলো, আমি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিতে ঠিকই ছিলাম, কিন্তু ঘুষ না দিলে আমাকে সেই চাকরি থেকে বঞ্চিত করে। এখন যদি ঘুষ দিয়ে সে চাকরি নেই, তা আমার জন্য হারাম হবে কিনা? প্রথম কথা হলো, আপনি নিরুপায় কিনা। আপনি নিরুপায় না হন, তাহলে সেক্ষেত্রে এখানে ঘুষ দিয়ে আপনার জন্য চাকরি নেওয়া জায়েজ হবে না। নিরুপায় ব্যক্তির জন্য হারামে লিপ্ত হওয়া জায়েজ হতে পারে। আপনার এই চাকরি ছাড়া বাঁচবেন কিনা, অন্য কোনো ব্যবস্থা আছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তরে বেশিরভাগ মানুষই বলবেন হ্যাঁ, অবশ্যই বাঁচা যাবে, একটু কষ্ট হবে, হয়তো একটা চাকরি পাওয়া যাবে, হয়তো একটু কম সুবিধা থাকবে। তাহলে এটুকু ঠুনকো অজুহাতে আপনি ঘুষ দিতে যাবেন না। হ্যাঁ, আপনার বহু চেষ্টা করেছেন, কোনো চাকরি হচ্ছে না, এছাড়া বিকল্প চাকরি নাই, আপনার হালাল উপার্জনের জন্য এই মুহূর্তে এর চাইতে অন্য কোনো ভালো পথ পাওয়া বা এরকম কোনো পথ পাওয়া আপনার জন্য টাফ, তাহলে সেক্ষেত্রে আপনাকে বাধ্য করছে সে আপনার ন্যায্য অধিকার নিতে আপনাকে ঘুষ দিতেই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য জায়েজ হতে পারে। কিন্তু যিনি নিচ্ছেন তিনি সর্বাবস্থা হারাম এর মধ্যে লিপ্ত হবেন। ফাতেমা খানম আপনি লিখেছেন, দুরুদ ইব্রাহিম ছাড়া আরো যে অন্য দুরুদ আছে এগুলো পড়া কি সঠিক? যে দুরুদের অর্থের মধ্যে খারাপ কিছু নেই সেই দুরুদ আপনি পাঠ করতে পারেন, কিন্তু কিছু দুরুদ আছে অর্থের মধ্যে খারাপ কিছু নেই, কিন্তু সেগুলোকে পড়াটাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে আমরা অনেকে, যেটা পড়লে পরিমাণ স্বভাব ইত্যাদি যেগুলো কোন হাদিসে বর্ণিত নয়, সেরকমটি বিশ্বাস করা যাবে না। যেমন দুরুদে নারিয়া, দুরুদ তুরাজ্জিনা, দুরুদে আপনার সাফা ইত্যাদি ইত্যাদি অনেক দুরুদের কথা বিভিন্ন বইয়ে পাওয়া যায়, যেগুলো কোনো হাদিসে বর্ণিত নয়। সেগুলো অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে, শিরকপূর্ণ কিছু না থাকলে, আপত্তিকর কিছু না থাকলে সেটি পড়া যেতে পারে। বাট সেটা পড়লে অমুকটা এতবার পড়লে এই সওয়াব হবে, ওই লাভ হবে, এরকমটি হাদিস যেহেতু বর্ণিত হয়নি, বিধায় সেটাকে সেরকম মনে করা কঠিন। তবে হ্যাঁ, রুকিয়ার অংশ হিসাবে যে এটা তোবার পড়লে সাধারণত এই রোগ ভালো হয়, ওই রোগ ভালো হয়, এরকম কোন রুকিয়া বা ঝাড়ফুকের অংশ হিসাবে দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিল হয়, সেটা অভিজ্ঞতা দ্বারা কোনো রাকি বা কোনো আলিমদ্দিন, কোনো দিনদার মানুষ যদি সাজেস্ট করে থাকেন, সেটাকে জাস্ট তাদের নিজস্ব অভিজ্ঞতা হিসাবে শেয়ার করা যেতে পারে, শরীয়তের নির্দেশ হিসেবে নয়। মুন্না আপনি লিখেছেন, সহবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে? সহবাসের পরে কিংবা স্বপ্নদোষের পরে আপনি যদি কাঁথা বা কম্বল, লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান, তাহলে সেক্ষেত্রে সে কাপড়গুলো অটোমেটিকলি নাপাক হয়ে যাবে না, যদি সেখানে নাপাক না লাগে। যদি আপনার নাপাক কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে যায় সেগুলোতে, তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে। সেগুলো আবার শুকায় যায় এবং ভেজা না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না। বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায়, সেটা যদি আপনি খুঁচিয়ে ফেলে দিতে পারেন, তাতেও কিন্তু পাক হয়ে যাবে। বীর্য পাক করার এটাও একটা পদ্ধতি, যে ধুইতে পাক করবোই। এছাড়া শুকিয়ে গেলে সেটাকে যদি খুঁচিয়ে বা খুঁটিয়ে ফেলে দেওয়া যায়, সেটাও না জায়েজ হবে না। এমনি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, কিভাবে নেককার জীবন সঙ্গী পেতে পারি? নেককার এবং ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়বেন, পড়ে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এছাড়া আপনি নেককার এবং দিনদার মানুষগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবেন, তাদের চলাফেরা কাদের সাথে, তাদের জীবন আচার কি, তাদের আমল কেমন, তাদের চিন্তাধারা কেমন, এর মাধ্যমে আপনি নেককার জীবন সঙ্গী নিরূপণ করার চেষ্টা করবেন।